الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم আলহামদুলিল্লাহ 2 সপ্তাহ পর আবার আমরা কোরআনের মজলিসে বসার সুযোগ পেয়েছি। আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক লাভ করেছি, এই জন্য শুকরিয়া আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো দিনই মজলিসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, আর সেটা যদি হয় কোরআনের মজলিস, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। অনেক সময় আমরা অনেক মজলিসে শরীক হই, দেখা যায় যে লোক সংখ্যা মাত্র অল্প কিছু। আবার অনেক সময় অনেক বড় মজলিসে শরীক হই, দিনই মজলিস, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আর ছোট মজলিস হইলে কেমন জানি মনে হয় যে এটা কেমন হইল। আসলে এটা না হওয়া উচিত, কারণ আল্লাহ পাকের কাছে কবুল হওয়া এবং যারা অংশগ্রহণ করবেন তাদের এই অংশগ্রহণের প্রতিদান পাওয়া, এটা লোক সংখ্যা অনেক বেশি হওয়া বা কম হওয়া এর উপর নির্ভর করে না, বরং যে যতটুকু এটার প্রতি মহব্বত নিয়ে বসবে, যতটুকু ইখলাস নিয়ে বসবে, সওয়াব কিন্তু সেইভাবে হবে। মানুষ হোক না 2 জন 3 জন, কোনো এতে আসে যায় না। যারা শ্রোতা, যিনি বলবেন, এখানে দেখার বিষয় হচ্ছে যে কতটুকু ইখলাস নিয়ে বলা হচ্ছে, আর যারা শুনছেন তারা কেমন মন নিয়ে শুনছেন। এটা হচ্ছে দেখার বিষয়। কাজেই দেখেন, যেখানে কোরআন পাঠ করা হয়, কোরআন দেখে দেখে পড়ুক, হিফজ পড়ুক, তাফসির পড়ুক, ছাত্ররা পড়ে, আমরাও যেটা পড়ছি এটা কোরআনের আলোচনা হচ্ছে। এই ঘরগুলো আমরা যেরকম নাকি আসমানে তারকা দেখি, অনেক দূর থেকে চমকাইতে থাকে, ওখান থেকেও কিন্তু ফেরেশতাদের কাছে এই যে যেখানে নাকি আপনার এই ধরনের আলোচনা হয়, এই ঘরগুলো কিন্তু চমকাইতে থাকে। এখন যাদের কারণে এই ঘরগুলো চমকাবে, তো তাদের ফজিলত, তাদের মর্যাদা কতটুকু হবে? তো কাজেই যেখানেই হোক, আমাদের যদি সুযোগ থাকে তাহলে এই ধরনের দিনী মজলিসে, কোরআনের মজলিসে আমরা ইচ্ছা করে সময় দিতে চেষ্টা করব, সব সময় চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে ওসিলা করে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করবেন, এটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানে। অনেক সময় দেখা যায় যে যে মসজিদে নামাজ আদায় করে, ওই আজকে কে বয়ান করবে, ও আমাদের হুজুর, ও আমাদের হুজুরের কথা তো সবসময় শুনি, আমার সময় আছে, কিন্তু তারপরেও যেহেতু আমাদের হুজুরি বয়ান করবে না, বিষয় এটা না। কিন্তু আমার যদি সময় থাকে, মারাত্মক ব্যস্ততা না থাকে, তাহলে আমাদের এটা বসা উচিত।
এটা মনে করে যে হতে পারে আজকের বসাটাই আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যেতে পারে এবং আমার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। তো নিজেরাও ইনশাল্লাহ শরীক হব, অন্যদেরকেও দাওয়াত দেব ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে সূরা পড়ব এটা আমাদের খুব পরিচিত সূরা, আমরা নামাজের মধ্যেও তেলাওয়াত করি। আমরা এই সূরার প্রথমে আনুষঙ্গিক বিষয়াদি জানব, এরপর সূরার মূল অর্থ এবং ব্যাখ্যা যতটুকু সম্ভব এটা ইনশাল্লাহ এরপরে জানবো। এই সূরা হচ্ছে, সূরার নাম হচ্ছে, এটা আমাদের কাছে পরিচিত সূরাতুল মাউন। এখানে একেবারে শেষ দিকে ওয়ায়ামনাউনাল মাউন এই শব্দ উল্লেখ আছে। এই হিসাবেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন। এছাড়াও এই সূরার আরো ভিন্ন ভিন্ন নাম রয়েছে, সেগুলো সূরা উল্লেখিত শব্দের ভিত্তিতে, যেমন সূরাতুদ্দীন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরাতুল ইয়াতীম। এই সূরা মাউনের আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইয়াতীম। সামনে আছে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। তো এই সূরা এখানে লেখা আছে উপরে সূরাতুল মাউন মক্কিয়া, কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। তবে আমাদের জন্য এতটুকুই যথেষ্ট, মক্কায় অবতীর্ণ। মুফাসসিরিনে কেরামের এখানে আরো ভিন্ন মত রয়েছে। অধিকাংশের মত এটাই, মক্কায় অবতীর্ণ। তবে অনেকের মত অনুযায়ী মদিনায় অবতীর্ণ। আরেক শ্রেণীর মুফাসসিরিনে কেরামের অভিমত হচ্ছে যে এই সূরার যে 7টি আয়াত রয়েছে যা আমরা দেখছি, 7টি আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াত এটি হচ্ছে মক্কায় অবতীর্ণ, আর শেষের 4টি আয়াত এটা মদিনায় অবতীর্ণ। এবং ওনাদের যুক্তিও আছে যে প্রথমগুলোর মধ্যে দেখা যায় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেগুলো মুশরিকদের সাথে সম্পৃক্ত বোঝা যায়। আর পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখান থেকে যে আলোচনাগুলো হয়েছে এগুলো দেখা যায় যে মুনাফিকদের আলোচনা। এজন্য ওনারা এই ধরনের অভিমত ব্যক্ত করেছেন। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত হচ্ছে যে এটা মক্কায় অবতীর্ণ। এই সূরার সাথে আগে যে সূরা ছিল, অর্থাৎ আমরা পূর্বের যে সূরার আলোচনা শুনেছি সূরাতুল কুরাইশ, এটা সম্পর্ক। কারণ কোরআনের যে সূরাগুলোর যে বিন্যাস হয়েছে, যে ধারাবাহিক ভাবে সূরাগুলো সাজানো হয়েছে, এটা কিন্তু এমনি না, একটার সাথে আরেকটার যোগসূত্র আছে, সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। সেই হিসাবেই এমন না যে একটার পর একটা এমনিতে রেখে দেওয়া হয়েছে, সাজানো হয়েছে, এমন না। সেই যোগসূত্রটা কি? আমরা সূরা কুরাইশের মধ্যে আমরা দেখেছি আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সেখানে কুরাইশদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতের আলোচনা রয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত রাজি, বিভিন্ন ধরনের নিয়ামত, তার মধ্যে বিশেষভাবে 2টি নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। তো এই নিয়ামত দেওয়ার পর নিয়ামতের দাবি ছিল শুকরিয়া আদায় করা। নিয়ামত পাওয়ার পর যে কারোর জন্য কর্তব্য হচ্ছে শুকরিয়া আদায় করা। কিন্তু কুফার এবং মুশরিকিনরা সেই কাজটুকু করে নাই। শুকরিয়া আদায় করা, অন্যদেরকে সহযোগিতা করা, কিন্তু সেটা তারা করে নাই। এজন্য এই সূরার শুরুতেই তাদের আপনার সেই তিরস্কার করা হয়েছে। যারা শুকরিয়া আদায় করে না তাদের তিরস্কার করা হয়েছে। অন্যভাবে আরেকটি হতে পারে, সেটা হচ্ছে আগের সূরায় আল্লাহ পাকের নিয়ামতের পর
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ সকল নিয়ামত পাওয়ার পর তোমাদের কর্তব্য হচ্ছে এই ঘরের রবের ইবাদত বন্দেগী করা। কর্তব্য নিয়ামত পাওয়ার পর, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমও যে ইবাদত বন্দেগী করা। আর এই সূরার মধ্যে তাদের তিরস্কার করা হয়েছে যারা সেই ইবাদত থেকে মানে ইবাদত আদায় করে না। বিশেষ করে দুইটি ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, একে তো উদাসীন, আর যদিও পড়তে হয় সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, বরং লোক দেখানোর জন্য। ওয়ায়ামনাউন আল মাউন, যাকাত আদায় করে না, তাদের তিরস্কার করা হয়েছে। এই সূরায় মুশরিক এবং মুনাফিকিনদের কয়েকটি ত্রুটির বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইয়েতিমদেরকে মানে ইয়েতিমদের সাথে যথোপযুক্ত আচরণ না করা, মিসকিনদের সাথে যে ধরনের আচরণ করা দরকার সেটা না করা, নামাজের প্রতি উদাসীনতা প্রদর্শন করা, লোক দেখানোর জন্য নামাজ পড়া এবং যাকাত না দেওয়া। বেশ, এগুলো হচ্ছে কাফের মুশরিকদের মুনাফিকদের সিফত। তো এই সূরার শুরুতে এখানে আপনার সম্বোধন করা হয়েছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা অর্থ হচ্ছে আপনি কি দেখেছেন। এটা দেখাটা ওই আমরা আলাম তারার মধ্যে যেমন আমরা জেনেছিলাম যে দেখাটা চোখের দেখা হতে পারে, অন্তর দিয়ে উপলব্ধি করা এটাও হতে পারে। আপনি কি দেখেছেন, আপনি জেনেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাদের দেখেছেন তাদের কার্যকলাপ, জেনেছেন তাদের ত্রুটিযুক্ত বিষয়গুলো। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিন অস্বীকার করে, দিনকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে। তো এখানে দিন অর্থ দেখেন, কোরআনে দিন একটা শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য যে একই শব্দ একটা বিভিন্ন অর্থ দিয়ে থাকে। যেমন দিন অর্থ ইবাদত, দিন অর্থ আনুগত্য, দিন অর্থ হুকুম, আল্লাহ পাকের হুকুম বিধান, দিন অর্থ ইসলাম, দিন অর্থ প্রতিদান দিবস। যেমন সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, অধিপতি। তো এখানেও সেই প্রতিদান দিবস আর ইসলামও হতে পারে। দিন অর্থ একটা দিন অর্থ হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া যে অন্য কোনো দিন তালাশ করবে কোশ্চিন কালেও সেটা গ্রহণ করা হবে না। তো এখানে ইসলামও হতে পারে, তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত হচ্ছে যে এখানে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই প্রতিদান দিবস, মৃত্যুর পর আমাদের দুনিয়ার কর্মকাণ্ডের যে প্রতিদান দেওয়া হবে সেই দিনের কথা এখানে বলা হয়েছে। আরাআইতা, এখানে যেভাবে অর্থটা করা হয়েছে বোঝা যায় যে প্রশ্ন করা হয়েছে, আপনি কি জেনেছেন, আপনি দেখেছেন সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির অবস্থা জেনেছেন যে নাকি দিনকে অস্বীকার করে। এটা আসলে এখানে প্রশ্ন উদ্দেশ্য নয়, বরং বিস্ময় প্রকাশ করা। অনেক সময় আমরাও অনেক সময় বলে থাকি
জানেন আপনি ওই লোক কি করছে? এখানে তাকেই প্রশ্ন করা না, মানে এটা বোঝানো যে সে যে কাজটা করছে অত্যন্ত জঘন্য কাজ করছে। কি বলেন, পরকালকে অস্বীকার করা এটা কতটা জঘন্য কাজ! যার নিয়ামত আমরা ভোগ করতেছি, যার দয়ায় আমরা বেঁচে আছি, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, তার প্রেরিত রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, এটাকে বিশ্বাস, এটা যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে পরকালের উপর বিশ্বাস স্থাপন করা এটাও জরুরি। এটা মানুষের একটু বিবেক দিয়ে যদি নাকি চিন্তা করে তাহলে এটা সহজে যে কেউ উপলব্ধি করতে পারে। কারণ একজন মানুষ বা এই মানব জাতি দুনিয়াতে তাদেরকে পাঠানো হলো, শুধু তারা জন্মের পর এই 50, 60, 70 বছর, 80 বছর এখানে থাকলো, বাস এরপর আপনার আবার চলে গেল, মাটির সাথে মিশে গেল, শেষ হয়ে গেল। এটা হইতে পারে। যে কেউ মানুষ যদি নাকি বিবেক দিয়ে চিন্তা করে তাহলে তার আকলেই বলে দিবে এই কথা যে আমাদের এই দুনিয়াতে যে পাঠানো এটা এমনিই না, আমাদের এই জন্য জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। এটা কোরআন হাদিসে কি আছে এটা ছাড়াও একজন মানুষ যদি সে নিজে চিন্তা করে, মক্কার মুশরিকরা যখন বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাবউসুন, যে আমরা যখন নাকি মরে যাব, মাটির সাথে মিশে যাব, তা আমাদেরকে কি আবার পুনর্জীবিত করা হবে? এটা তো তারা আপনার বলতো, কিন্তু আসলে যে কোনো মানুষকে যে বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিবেক খাটিয়ে যদি চিন্তা করে তাহলে যে কেউ এই কথা স্বীকৃতি দিতে বাধ্য যে না, মৃত্যুর পর আমরা সাথে সাথে শেষ হয়ে যাব না, আমাদের এই দুনিয়াতে আমাদেরকে এমনি পাঠানো হয় নাই, এই সম্পর্কে অবশ্যই কিছু জিজ্ঞাসা করা হবে। তো এই জন্য পরকালকে অস্বীকার করা, অর্থাৎ আপনার বিচার দিবসকে অস্বীকার করা, এটা জঘন্যতম অপরাধ। আর এটা এমন একটা বিষয়, দেখেন, এইটার সত্যিকার অর্থে কেউ যদি পরিপূর্ণ বিশ্বাস করে তাহলে কিন্তু তার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। আর গুনাহ হইলেও সাথে সাথে সে ওই ভয়ে আল্লাহর দরবারে সে লুটে পড়তে বাধ্য, ওই ভয়ে যে আমার তো ওখানে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে, আমার জবাব দিতে হবে, আমি এই দুনিয়ায় স্থায়ী না, আমার তো ওখানে যেতে হবে, আল্লাহর দরবারে আমার দাঁড়াতে হবে। এই কথাটা যদি ওরা তো প্রত্যাখ্যান করে, ওরা তো বিশ্বাসই করে না, যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, কিন্তু আমরা নিজেদের কথা বলছি, আমরা তো দাবি করি যে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের বিশ্বাসটাও যদি নাকি সত্যিকার অর্থে বিশ্বাস হয়, আমাদের বিশ্বাসটাও যদি নাকি পরিপূর্ণ বিশ্বাস হয়, তাহলে এটা যে কোনো মানুষের জন্যই অনেক কল্যাণকর বিষয়। তার দ্বারা প্রথম কথা হচ্ছে যদি সব সময় এটা স্মরণ রাখে, আল্লাহ আমাকে দেখছেন, এই আল্লাহর দরবারেই, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথাটা যদি নাকি যে কোনো, যখন মানুষ যে কোনো কাজ করে, এটা যদি তার অন্তরের মধ্যে গেঁথে রাখে যে আল্লাহ আমাকে দেখছেন এবং এই দুনিয়াতে আমার সব কর্মকাণ্ডের বিষয় নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে, আমার সেদিন কি হবে আমার অবস্থা, এই কথাটা যদি অন্তরে কেউ রাখতে পারে, পরকালের প্রতি যে বিশ্বাস যেটা, এটা যদি পুরোপুরি ভাবে রাখতে পারে, তো এক নম্বর কথা হচ্ছে গুনাহই হবে না। তারপরেও কখনো সেই খেয়াল, সেই ধারণা অন্তর থেকে যদি ছুটেও যায়, গুনাহ করার পরেও তো স্মরণ হয়ে যাবে যে আমি তো গুনাহ করে ফেলছি, তখন তো তার মনে এটা জাগবে যে আমার তো আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, কি হবে অবস্থা। দেখেন, মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা গুণের কথা কোরআনে বলছেন,
প্রথমে বলছেন যে জান্নাতের কথা, এরপর আল্লাহ পাক বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। এরপর মুত্তাকি কারা সেখানে একটা পরিচয় দিয়েছেন। প্রথমে কয়েকটা গুণ বলেছেন, এরপর যেটা বিশেষভাবে বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই মুত্তাকিনদের একটা গুণের কথা আল্লাহ পাক বলেছেন যে মুত্তাকি যারা তাদেরও কিন্তু গুনাহ হতে পারে, কারণ দেখেন মানুষের গুনাহ হওয়াটা স্বাভাবিক। কোনো আলেম আমরা দেখে ফেলি যে কোনো আলেমের গুনাহ হয়ে গেছে, কোনো একটা গুনাহ করছে, অন্যায় করছে, আমরা কি করলো উনি, আমরা যদি এটা মনে করি যে আলেম উনি, কিন্তু উনি আলেম, উনি ফেরেশতা না, উনি মানুষ। আর যে মানুষ হবে তার গুনাহ হয়েই যাবে। কিন্তু আমরা ওই আলেমের বাহ্যিক অবস্থাটা দেখে আমরা সমালোচনা শুরু করে দিই, কিন্তু আমরা একটু চিন্তা করি তার বাহ্যিক অবস্থাটা দেখি, রাত্রের অবস্থাটা কিন্তু আমরা দেখি না। রাত্রে সে যে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে ফেলে গুনাহ তার ক্ষমা করে এনেছে কিনা এটা কিন্তু আমরা দেখি না। আমরা বাহ্যিক আয় হ্যাঁ জানো দুনিয়া শেষ, কি দুনিয়া শেষ, কি হয়েছে, এই হুজুর এই কাজ করছে, কিন্তু হুজুর তো এই কাজ করছে ঠিক আছে, কিন্তু হুজুর রাত্রিবেলায় কি করলেন এটা তো আমরা দেখি না। শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে, শয়তানের ধোঁকায় পরে কারোর কোনটা হয়ে যেতে পারে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ কোন সময় তো কাজা হইতো না, সাহাবী। একদিন তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন যে তিনি তাহাজ্জুদ পড়তেছেন। তো এই স্বপ্ন দেখা অবস্থায় ওনার ঘুম ভাঙছে তখন যখন মসজিদ থেকে আজান হচ্ছে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করছেন ফজরের। সারাটা দিন শুধু কান্নাকাটি করে কাটিয়েছেন যে আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। তো আমরা দেখলে তো দেখবো যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, কিন্তু পরবর্তীতে কি কাজটা করলেন। যাই হোক, পরের দিন রাত্রিবেলা তিনি যখন ঘুমিয়েছেন দেখেন যে খুব জুব্বা অর্থাৎ খুব ইসলামী লিবাস পরা একজন এসে তাকে জাগাচ্ছেন, উঠেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেন। উনি বলেন যে ভাই আপনি কে, আমার এত হিতাকাঙ্ক্ষী। বলছে যে আমি ইবলিস। বলছে মালুন ইবলিস তোর সাথে আর তাহাজ্জুদের সাথে কি সম্পর্ক? বলছে গতকালকে আপনার তাহাজ্জুদের নামাজ আমি কাজা করাইছিলাম, এরপর আপনি কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের যে কাছে চলে গেছেন, এর চেয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটাই ভালো। এখন কথা হচ্ছে যে যে আলেমের কোনো ত্রুটি আমরা দেখলাম, ঠিক আছে, তো দেখে আমরা সমালোচনা শুরু করে দিলাম, কিন্তু ওনার দ্বারা গুনাহ হয়ে গেছিল ঠিক, কিন্তু আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে ওনার অবস্থান আগে যতটুকু ছিল তার চেয়ে আরো উপরে নিয়ে গেছেন কিনা এটা তো আমরা কিছুই জানি না। এই কথাই বলছিলাম যে মুত্তাকিদের কথা আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তারা যদি নাকি মুত্তাকিদের কথা বলছেন কোনো অশ্লীল কাজ তাদের দ্বারা হয়ে যায়, নিজের উপর কোনো জুলুম করে ফেলে, কোনো মারাত্মক গুনাহ হয়ে যায়, যাকারুল্লাহ, গুনাহ করার পর তাৎক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করে যে আমার তো এটাই শেষ না, কি হয়ে গেল আমার দ্বারা, আমার তো দাঁড়াইতে হবে ওখানে, আমার এই কাজের জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকে বলেন যে আমার কাছে কেন করে, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের কাছে করে এই জন্য যে আর কি আছে আল্লাহ ছাড়া যে গুনাহ ক্ষমা করবে।
ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে পরে আর এই গুনাহ করে না। তো এই জন্য বলছিলাম যে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি পরকালের উপর আমাদের যে ঈমান, আমাদের যে বিশ্বাস, এটা যদি পুরোপুরিভাবে থাকে, মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য যদি সরে যায়, আবার যদি নাকি জাগরুক হয়, তাহলে দেখা যাবে গুনাহ থাকতে পারে না। দেখেন, আমাদের সকলেরই কিন্তু এটা চেষ্টা করা উচিত যে নিজেকে গুনাহমুক্ত। গুনাহ হয়ে যেতে পারে, মানুষ মাত্রে যে কেউ গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের উচিত রাত্রে ঘুমানোর আগে অন্তত 2 রাকাত সালাতুত তওবা পড়ে তারপরে ঘুমানো। কেন জানেন? কত মানুষ আছে দিনের বেলায় যদি নাকি জান চলে যেতে থাকে, তাহলে অনেকটা কিছুটা, তাতে যে বোঝা যাবে তা না, মানে একটা কিছু মনে করেন আঘাত লাগলো, কেউ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে কিছু হচ্ছে, এটা বোঝার একটা সুযোগ থাকে যে আমি হয়তো চলে যেতে পারি। ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যেই চলে গেছে, কত মানুষ চলে যায়। তো অন্তত এই সালাতুত তওবা 2 রাকাত নামাজ পড়ে যদি কেউ শোয়, আল্লাহ পাকের কাছে চোখের পানি, আল্লাহ সারাদিন অনেক অন্যায় করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। তো অন্তত তার শেষ এটা হইলো, মানে শেষ আমল তো এটা হলো যে আল্লাহর কাছে সে তওবা করে শুইল। আর যদি নাকি সেটা সম্ভব নাও হয়, এমনি শুয়ে পড়তে হয়, 2 রাকাত পড়ার সুযোগ যদি নাও হয়, কমপক্ষে ঘুমানোর আগে ইস্তিগফার পড়তে পড়তে, ইস্তিগফার দেখেন, ইস্তিগফারের অর্থ কেবলমাত্র এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এই যে মুখের যে কথাটা, এই মুখের কথার সাথে যেন অন্তরের পুরোপুরি সংযোগটা থাকে। বান্দা যখন নাকি আস্তাগফিরুল্লাহ অন্তর থেকে যখন বলবে আস্তাগফিরুল্লাহ, তো বলার সময় তো তার আল্লাহ পাকের কাছে সে কত বড় অপরাধী, এই বিষয়টা তো তার মনের মধ্যে রেখাপাত করবে। আর একজন অপরাধী যদি কারোর কাছে ক্ষমা চায়, তো দেখেন সত্যিকার অর্থে যদি কেউ ক্ষমা চায়, আমার দয়া করে একটু আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দে, তাহলে যার কাছে ক্ষমা চায় সেও বোঝে যে না, আসলে লোকটা অনুতপ্ত। কিন্তু এটা না করে আস্তাগফিরুল্লাহ, 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 এর বাংলা অর্থ আমি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, এরকম যদি বলতে থাকে, এটা হয় না। এই জন্য যে কয়েকবারই বলা হোক না কেন, হতে হবে অন্তর থেকে, মুখে উচ্চারণ হবে, হতে হবে অন্তর থেকে। তো বলছিলাম এখানে যেটা বলা হয়েছে যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে আপনি তার সম্পর্কে কি জেনেছেন যে নাকি পরকালকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে, মানে এটা একটা জঘন্য কাজ। এরপর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরকাল অস্বীকারীদেরকে চিনাইছেন, পরিচয় দিচ্ছেন তাদের কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করে। যে কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করা হয়েছে, তার মধ্যে থেকে আজকে আমরা মাত্র 2টা জানবো। একটা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে মানে আল্লাহ পাক বলছেন এই কথা যে প্রথমত বলছেন যে জানেন যারা অস্বীকার করে তারা, এরপর আল্লাহ পাক বলছেন আচ্ছা আপনি যদি জানতে চান তাদের পরিচয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে ওইসব লোক যারা ইয়েতিমকে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয় ইয়েতিমকে। অর্থাৎ ইয়েতিমের সাথে উত্তম আচরণ করে না। ইয়েতিম কাকে বলে সবাই তো জানেন না। ইয়েতিম আমাদের সমাজে ইয়েতিম যার বাপ মা নাই, অনেকে ইয়েতিম মনে করে। শরীয়তের পরিভাষায় ইয়েতিম হচ্ছে সেই অপ্রাপ্ত বয়স্ক শিশু, ছেলে হোক মেয়ে হোক, যার পিতা জীবিত নেই,
প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে কিন্তু শরীয়তের পরিভাষায় আর এতিম বলা হবে না। যতদিন পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক থাকবে ততদিন পর্যন্ত সেই এতিম। মা থাকুক বা না থাকুক, এখানে পিতার সাথে সম্পর্ক। আর প্রাণীর ক্ষেত্রে যদি মা চলে যায় সেটা হচ্ছে সে এতিম। তো মুশরিক, কাফের মুশরিকদের, যারা পরকালকে অস্বীকার করে, তাদের হচ্ছে এই গুণটা, মানে গুণ বলতে এই ত্রুটিটা, এটা হচ্ছে তাদের ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অর্থাৎ এতিমের প্রতি যে তাদের যে হক, এই হক পালন করে না তারা। এটা এক নম্বর পরিচয়। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে উপরন্ত নিয়ামতের দাবি ছিল যে তাদের সাথে উত্তম আচরণ করবে, কিন্তু তারা এটা করে না। আমাদের কিন্তু, আমরা যারা পরকালের প্রতি বিশ্বাসী, আমাদের কিন্তু এ থেকে শিক্ষা নেওয়া উচিত। এটা কিন্তু আমাদের এইটা না, এই সিফাত আমাদের না যে এতিমকে মানে ধাক্কা দিয়ে বের করে দিব, তাড়িয়ে দিব, এটা না হওয়া উচিত। এই জন্য আমাদের এই এতিম সম্পর্কে, এতিমের হক সম্পর্কে জানা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, নিজে এতিম ছিলেন। তো এই জন্য আমরা কোরআন এবং হাদিসে সংক্ষেপে কি কি আছে এতিমের হক সম্পর্কে। এতিমের হক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কারোর প্রতিপালনে যদি এতিম থাকে তখন তার কর্তব্য, আরেকটা হচ্ছে যে অসহায় অনাথ এক এতিম, তাদের প্রতি কর্তব্য। দুই ধরনের হক। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। লোকজন আপনাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, এতিমদের হক সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে তাদের যে সম্পদ, অর্থাৎ যদি কারোর প্রতিপালনে এতিম থাকে, যে আপনি বলে দিন তাদের বিষয়াদি সম্পূর্ণরূপে ঠিকঠাক করা, সংশোধিত অবস্থায় রাখা, তাদের সম্পদের যথার্থ ব্যবহার করা, এটা উত্তম। অন্য আয়াতে আরো অন্যভাবে বলা হয়েছে, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন দিয়ে দাও। আর তোমাদের কাছে থাকা অবস্থায়, তাদের সম্পদ তোমাদের কাছে থাকা অবস্থায়, অনেক সময় দেখেন এমন হয় না, পিতা ইন্তেকাল করেছে, সম্পদ আছে অনেক, বাচ্চারা একদম নাবালেগ, অপ্রাপ্ত বয়স্ক, তখন দেখা যায় যে হয় চাচা দায়িত্ব নেয়, দাদা দায়িত্ব নেয়, হ্যাঁ, বা মামারা দায়িত্ব নেয়, এই অর্থাৎ অথবা অন্য কেউ যদি নাকি নেয়, তাদের জন্য এই সব বিষয় যে ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। ইতিমের ভালো মাল দ্বারা তোমার মন্দ মাল এটা পরিবর্তন করো না। অনেক সময় দেখা যায় তারও একটা আছে, নিজেরও একটা আছে, ওইটা একটু ভালো, আচ্ছা এই ভালোটা এটা আমার থাকুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। যে এতিম প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের সম্পদ যে তোমার তত্ত্বাবধানে থাকবে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে উত্তম পন্থা ছাড়া অন্য কোনো নিয়ত নিয়ে তাদের সম্পদের কাছে যেও না প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। তার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কি করা যাবে না? প্রাপ্তবয়স্ক হওয়ার পর তো তার সম্পদ তার কাছে হস্তান্তরই করতে হবে। উদ্দেশ্য হচ্ছে যে এতিমের সম্পদের মধ্যে কোনো রকম মানে কোনো এদিক সেদিক করার বিন্দু পরিমাণও চিন্তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেও দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা। তো এখানে
ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কত ভয়াবহ পরিণতি হবে যদি কেউ ইয়তিমের সম্পদ অন্যায়ভাবে আহরণ করে। সে কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যে অন্যায়ভাবে কেউ যদি ইয়তিমের সম্পদ ভক্ষণ করে তাহলে তার পরিণতি হবে কি, সে যেন আগুন আগুন খাচ্ছে, আর তার পরিণতি হবে ওয়া সায়াসলাউনা সাঈরা, জাহান্নামে যাবে। এই জন্য আমাদের এই বিষয়টার প্রতি খেয়াল করা উচিত। এটা তো হচ্ছে কারোর প্রতিপালনে যদি এতিম থাকে। আর এছাড়াও সমাজে কত এতিম আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিতে নিষেধ করা হয়েছে। প্রতিপালনে থাকা অবস্থায় অন্য কোনো এতিমের সাথে যদি নাকি আপনার মুখোমুখি কোনো কিছু হয়, এতিম এর আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন আমাদেরকে পরীক্ষার জন্য কেমন আচরণ করি। পিতৃ স্নেহ দিয়ে তার মাথায় হাত রাখতে পারি কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এতিমের মাথায় অন্তরে মহব্বত নিয়ে, যে ছেলেটার আব্বা ইন্তেকাল করেছে, এতিমের মাথায় যদি হাত রাখে তাহলে তার হাতের নিচে মাথার যতগুলো চুল হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ সওয়াব দান করবেন। আমরা কত এতিমের মুখোমুখি হই। হ্যাঁ, তো এই জন্য অনেক অনেক, একটা তো হচ্ছে আপনার চাচা মামা বা আত্মীয় স্বজন এতিমের দেখাশোনা করলো, কিন্তু অনেক এতিম এমন আছে যে তাদের দেখাশোনারও কেউ, সম্পদও নাই। দেখেন, সম্পদ যদি থাকে তাহলে অনেকে ইচ্ছা করে যাক এটা দিয়ে একটা চালাই দিব, কিন্তু একজন একেবারে এতিম, তার কিছু নাই, একে এনে লালন পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে উৎসাহিত করেছেন যে এতিমকে প্রতিপালনকারী আর আমি জান্নাতে এইরকম ভাবে থাকবো। সুবহানাল্লাহ, 2 আঙ্গুল দেখে সামান্য একটু ফাঁক রেখে দেখিয়েছেন যে জান্নাতে আমি আর এতিমকে প্রতিপালনকারী এই এতটুকু দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ, এতিমের আপনার সম্পর্কে, অর্থাৎ মানে এতিমকে প্রতিপালনকারীর মর্যাদা সম্পর্কে অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার মর্যাদাটা কতটুকু, যে এতিমকে প্রতিপালনকারী সেই ব্যক্তির ন্যায় যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সেই ব্যক্তির ন্যায় যে সারা রাত্র নফল ইবাদতে কাটিয়ে দিচ্ছে, অথচ এই নফল ইবাদতে কাটিয়ে দেওয়ার পরও সে ক্লান্ত হয় না, সেই ব্যক্তির ন্যায়। কি বলেন, সারা রাত্র নফল ইবাদতে কাটিয়ে দেয়, এরকম মানুষের সংখ্যা বিরল। কিন্তু আল্লাহ পাকের অনেক বান্দা কিন্তু আছেন। আপনাদের এখানে বলছিলাম কিনা জানি না, দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠাতা যারা, তাদের মধ্যে অন্যতম একজন হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, যার নামের দিকে সম্পৃক্ত করে যারা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা শেষ করে তাদেরকে কাসেমি বলে। ওই অনেক মানুষের দেখেন নামের শেষে কাসেমি লাগায়, তো এটা হচ্ছে ওই দিকে লক্ষ্য করি। তো এই হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যে মসজিদ, 7টা মসজিদ, যেখানে যে মসজিদের মানে খোলা জায়গা, সামনের খোলা জায়গায় ডালিম গাছের নিচে আপনার দারুল উলুম দেওবন্দের সূচনা হয়। তো ওই মসজিদেরই একটা কামরায়, ছোট্ট একটা কামরায় তিনি রাত্রি যাপন করতেন। তো হুজুরের অভ্যাস ছিল এশার নামাজ হয়ে গেলে মানুষ যখন বের হয়ে যেতেন গেট লাগাই দিতেন, এরপরে তো তিনি মসজিদে একা। তো ওখানে এক ছাত্রের আগ্রহ জাগলো যে হুজুরে এই দরজা বন্ধ করে দিয়ে কি করেন, এটা একদিন একটু দেখবে। এজন্য মসজিদের দেওয়ালের পাশে হুগলা রাখা ছিল,
হুগলা গোল করে, হুগলা বলতে চাটাই, তো রাখা ছিল 2-3টা ওইরকম, ওইটা আড়ালে গিয়ে চুপচাপ বসে রয়েছে। কারণ হুজুর যদি দেখে যে এই তুমি এখানে কোনো বের হও, বের করে দিবেন, সে আড়ালে বসে। হুজুর তো তাকাইছেন যে কোনো মুসল্লি চলে গেছে। এখন তিনি গেট বন্ধ করে দিয়ে এসে তিনি নফলের নিয়ত করে দাঁড়িয়েছেন। এই যে ছাত্র হুজুরের আমল দেখার জন্য হুগলার আড়ালে বসছিল, এখন সেখান থেকে বের হয়ে ভাবলো আজকে একটা সুযোগ হুজুরের সাথে নফল নামাজ পড়ার, সেখানে দাঁড়াইছে। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন শুরু থেকে সূরা ফাতিহা, সূরা বাকারা শুরু করে যখন 17তম পারা তিলাওয়াত করছিলেন, 17তম পারা, কথাটা বুঝতে পারছেন? 17তম পারা কতক্ষণ সময় লাগে, এবং এর মধ্যে প্রথম রাকাতে রুকু হয় না এখন পর্যন্ত। প্রথম রাকাতে রুকু হয় নাই, একাধারে তিলাওয়াত করে যাচ্ছেন, তিলাওয়াত করে যাচ্ছেন, তিলাওয়াত করে যাচ্ছেন, প্রথম রাকাতে রুকু হয় নাই। সেই ছাত্র আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলেন তো? তিনি তো প্রত্যেক দিন এটা ওনার অভ্যাস, এভাবে রাত্রি কাটিয়ে দেন, কিন্তু এ তো আজকে নতুন গেছে, নামাজ ছেড়ে চলে আসছে। এই ঘটনা বর্ণনা করেছেন আমাদের ওখানকার শিক্ষক হযরত মাওলানা রিয়াসাত আলী সাহেব রহমতুল্লাহি আলাই। আমাদের দর্শে ক্লাসে এই ঘটনা বলছেন যে এই তো হচ্ছে এই, অর্থাৎ যার কথা বলছিলাম যে সারা ইয়েতিমের মর্যাদা সেই নামাজ, সেই ব্যক্তি নেয় যে সারা রাত্র নামাজ আদায় করে অথচ ক্লান্ত হয় না। সেই ব্যক্তি নেয় যে সারা বছর রোজা রাখে, ইফতার করে না। ইফতার করে না এর অর্থ হইল রোজা নিষিদ্ধ দিনগুলো ছাড়া রোজা বাদ দেয় না। ইফতার তো সন্ধ্যার সময় ইফতার করা, এই ইফতার করে না এই অর্থ না, মানে প্রতিদিন সারা বছর রোজা রাখে যে তার মতো। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত ঘর আছে এর মধ্যে সবচেয়ে উত্তম ঘর হচ্ছে এটা যে ঘরে বিধবা আছে, যে ঘরে ইয়েতিম আছে এবং তাদের সাথে উত্তম ব্যবহার করা হয়। আর নিকৃষ্ট ঘর হচ্ছে যে ঘরে এগুলো আছে অথচ তাদের সাথে যথাযথ ব্যবহার করা হয় না। তো কাজেই ইয়েতিমের যে হক নষ্ট করা, ইয়েতিমকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটা তো কাফের মুশরিকদের সিফাত। কিন্তু আমরা যারা নাকি পরকালকে বিশ্বাস করি, আমরা যারা বিচার দিবসকে বিশ্বাস করি, আমাদের এটা এই সিফাত থাকা উচিত না। যদি কারোর থাকে তাহলে অবশ্যই এটা পরিবর্তন আনা উচিত। কেন? যে কাফেরদের আপনার সিফাতের সাথে, কাফেরদের ত্রুটির সাথে আমাদের যে ত্রুটি যদি নাকি মিলে যায় তাহলে এটা কিন্তু খুব ভালো লক্ষণ না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্রুটি বর্ণনা করেছেন যে যারা নাকি পরকালকে অস্বীকার করে তাদের একটা পরিচয় হচ্ছে যে তারা এতিমকে এরকমভাবে ধাক্কা দিয়ে বের করে দেয়। এই কথা দ্বারা আমাদেরকে কি বোঝানো হচ্ছে? আমাদেরকে এটা বোঝানো হচ্ছে যে দেখো তোমরা কশ্চিন কালেও কিন্তু এই জঘন্য অন্যায়ের মধ্যে তোমরা জড়িত হও না। তো মানে আপনার মুমিনদের গুণ তো হচ্ছে অন্যটা। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। মুমিনরা তো খাবার খাওয়াবে আল্লাহর মহব্বতে ইয়েতিমদেরকে, মিসকিনদেরকে, কয়েদিদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা মুমিনদের সিফাত হচ্ছে, এটা খাওয়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দিবেন। রিজিক দেওয়ার মালিককে আমরা না, কি বলেন? আল্লাহ যাকে যতটুকু দিবেন সে ততটুকু পাবে। দেখেন আমরা অনেক সময় বুঝতে চাই না রিজিক, এটা আমরা বিশ্বাস করি আর না করি, এটা কিন্তু মুমিনের ঈমান। রিজিক দাতা আল্লাহ,
বান্দা চেষ্টা করতে পারে এতটুকু, কিন্তু চেষ্টা করলেই যে আপনার হয়ে যাবে তা কিন্তু না। দেখেন, একই ধরনের দোকান থাকে, একই ধরনের ব্যবসা, একজন দেখা যায় সেই ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আরেকজন দেখা যায় যে ব্যবসা গুটিয়ে দোকান টোকান বিক্রি করে তারপরে রাস্তার ফকির। অথচ দুইজনের পুঁজি একই ধরনের ছিল, পাশাপাশি দোকান ছিল। কেন? তাকে দেওয়া এটাও আল্লাহ পাকের এক পরীক্ষা, আরেকজনকে দেন না এটাও আল্লাহ পাকের এক পরীক্ষা। কেউ যদি এটা ধারণা করে অনেক সময় অনেকে অনেক সম্পদের অধিকারী হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার। আমি আমার আপনি এত সম্পদের অধিকারী কিভাবে হইলেন? আর জানেন আপনি, আমি এই করছি, এই করছি, এই প্রসেসে আমি আগাইছি, এইভাবে করছিলাম, এইভাবে বাস হয়েছে। এটা হলো কারণের কথা। কারণকে যখন নাকি হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি উত্তম আচরণ করো, অনুগ্রহ করো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অনুগ্রহ করেছেন। তোমাকে এই সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করো। কিন্তু কারণ কি জবাব দিল? ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আরে এই সম্পদ তো আমি আমার বুদ্ধি বলে লাভ করেছি, কিন্তু পরিণতি কি হয়েছে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এবং তার যে ধন সম্পদ যা ছিল সব কিছু জমিনে ধসাই দিয়েছেন। এখনো পর্যন্ত ওই যে আপনার নদীতে, আমাদের থেকে এরকম নদীর পাড়ে ওই যে বালি চিকচিক করে না, অনেকে বলে যে কারণের ধন, এরকম ছোট বাচ্চারা বলে। যাই হোক, তো এই জন্য রিজিক এটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, দিয়ে থাকেন। কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো। কোত্থেকে খরচ করবা? তোমাদের সম্পদ না। মিম্মা রাযাকনাকুম, যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে খরচ করো। তো কাজেই এতিমের প্রতি যদি সহানুভূতি প্রদর্শন করা হয়, এতিমের জন্য যদি নাকি অর্থ ব্যয় করা হয়, তাহলে কমবে না। আমাদের এই চিন্তা করা উচিত না। তো কাজেই এই কাফেরদের যে মুশরিকদের যে খাসলত, এটা যেন কোনো মুমিনের মধ্যে কোনোভাবেই প্রবেশ করতে না পারে, সেটার জন্য আমাদের সর্বদা চেষ্টা করা উচিত। আমি বলছিলাম যে আজকে আমরা 3 আয়াত পড়ব এবং তাদের 2টা ত্রুটি সম্পর্কে জানব। এমনিতে তো সময় অনেক বেশি হয়ে গেছে, কম সময় হোক নাকি বলেন? এতটুকুই থাকুক নাকি? হ্যাঁ না, পুরাটা অনেক দেরি হয়ে যায়। আচ্ছা, পরেরটা আমি বলছি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তাদের আরেকটা ত্রুটি হচ্ছে যে তারা নিজেরা তো আল্লাহ পাকের নেয়ামতের দাবি ছিল যে নিজেও ভোগ করবে, অনাথ অসহায় মিসকিন যারা তাদেরকেও দিবে। কিন্তু এরা তো এমন, নিজেরা তো দেয় না, নিজে তো খরচ করেই না, অন্যকে যে বলবে যে তুমি একটু দাও, এটাও করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে দানের প্রতি উৎসাহিত করে না, নিজে তো দেয় না, অন্য কেউ দিতে বলে না। এটা কাফের মুশরিকদের ত্রুটি। এই ত্রুটি না থাকা উচিত। দেখেন, অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা বা দ্বীনি রাস্তায়, নিজেরা তো খরচ করেই না। যদি নাকি অনেক মানুষ দেখে, যদি দেখে যে অন্যেরা অনেক বেশি দান করতেছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা, আরে আপনার মাথা খারাপ হয়েছে, এই এত টাকা, আল্লাহ মাফ করুক। এটা কেমন হয়ে গেল? নিজে তো দিচ্ছেই না, আবার অন্য যারা দিচ্ছে তাদেরকে নিরুৎসাহিত করে। এই যে যে অবস্থাটা, আমরা তো চিন্তা করি না, কিন্তু কাদের কাজ প্রতিনিধিত্ব করতেছি আমরা এই কথার মাধ্যমে? কেমন হয়ে যাচ্ছে আমাদের কাজটা? ভাইয়েরা আমার, আমরা অনেক কাজ এমন করে ফেলি নিজেরা চিন্তা করি না, কিন্তু এই সাধারণ সাধারণ কাজের দ্বারা কিন্তু আমাদের ফয়সালা কিন্তু একটা হয়ে যাবে।
নিজেকে মনে করবো পাক্কা মুমিন, অথচ দেখা যাবে যখন নাকি ওখানে গিয়ে দাঁড়াবো তখন দেখবে বাম পাশে। তো কাজেই প্রত্যেকটা কথা যা বলবো আমাদের চিন্তা করা উচিত। এখানে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন তো আমরা চিনি না। দুই ধরনের শব্দ রয়েছে গরিব, অসহায়, গরিব বোঝানোর জন্য। একটা হচ্ছে মিসকিন আর একটা হচ্ছে ফকির। ফকির হচ্ছে যার কাছে আপনার এক বেলা বা আরো বেশি সম্পদ আছে, যাকাত ফরজ হয় না, যাকাত ফরজ হয় এই পরিমাণ সম্পদ নাই, তার চেয়ে কম, বা একদিনের খাবার আছে এরকম, সে হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যার কাছে একদম কিছুই নেই, সামনে দেখি খাবে রাত্রেবেলা, সে হচ্ছে মিসকিন। তাহলে এই ধরনের লোকদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, এটা যে শরীয়তের বিষয় তা তো নয়, এটা তো একটা মানবিক বিষয়। কি বলেন? মানবিক বিষয় না। আল্লাহ তাআলা এটার ক্ষেত্রেও সতর্ক করেছে যে এই সিফাত, এই ধরনের বোধ গুণ, এটা যেন কোনো মুমিনের মধ্যে না থাকে। মিসকিনদের হকের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। তোমরা যেমন নিকট আত্মীয়দের যে হক এটা আদায় করো, মিসকিনদের হক আদায় করো। ইবনাস সাবিল, মুসাফিরদের হক আছে, মিসকিনদের হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে যেখানে নিজের প্রতি ঈমান আনার কথা, শিরক বাদ দেওয়ার কথা বলেছেন, পাশাপাশি এই ধরনের বিষয়গুলো উল্লেখ করেছেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। কত গুরুত্বপূর্ণ কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। দেখেন, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব সহকারে, যে নিজেরকে বিশ্বাস করা, তার সাথে কাউকে শরীক না করা, এর সাথে সাথেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। এরপর ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, চিন্তা করেছেন? নিকট আত্মীয়দের হকের প্রতি খেয়াল রাখা, মিসকিন, ইয়েতিম একই পর্যায়ে কত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। তো এই জন্য আমাদের এই যে মিসকিন, ইয়েতিম, অসহায়, তাদেরকে আমরা যেটা দেই না, অনেক সময় বিশেষ করে যাকাত যেটা দিই, আমরা অনেক সময় মনে করি যে এটা তার প্রতি অনুগ্রহ। যাকাত নিতে যদি কেউ আসে, লও, মানে চেহারা আমাদের মলিন হয়ে যায়, লও লও, আর কিছু যা দিছে তা নিয়ে যাও, আর কিছু, অভ্যাস হয়ে গেছে। না না না, এরকম না। হক, তাদের হক, এটা আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদে, ধনীদের সম্পদে গরিবদের অধিকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটা তারা যেটা চাইতে আসে, এটা আমাদের কাছে অনুগ্রহ চাইতে আসে না, তারা তাদের অধিকার চাইতে আসে। কেউ যদি কারো কাছে 100 টাকা পায়, এটা যেমন তার অধিকার, বৎসরান্তে ধনীদের সম্পদে গরিবেরও অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। তারা তাদের পাওনা আমাদের কাছে চাইতে আসে। এজন্য আমাদের যদি মনে খারাপ লাগে, উচিত না। দিতে যদি না পারি, সুন্দরভাবে তার সাথে বিনয়ের সাথে
সে তার হক চাইতে আসছে, আমি দিতে পারছি না, শেষ হয়ে গেছে, অথবা এখন দিতে পারছি না আমি। আমার দেখেন যে কেউ যদি নাকি যাকাত সময় মতো দিতে না পারে, পাওনাদার আসছে, বছর তো শেষ হয়ে গেছে, আমার কাছে নগদ টাকা নাই, যাকাত শেষ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি দিতে পারছি না। তো এটা তো এমন হয়ে গেল যে আমার কাছে একজনে 1000 টাকা পায়, সে এসে তার টাকা চাচ্ছে, দেওয়ার কথা ছিল অমুক তারিখে, তারিখ মতো এসে সে এসে টাকা চাচ্ছে। তো আমরা টাকা দিতে না পারলে কি এমন ব্যবহার করি? যান যান, এখন দিতে পারবো না, যান। বা আবার যদি কয়েকবার চায়, বললাম তো দিতে পারবো না, যান এখান থেকে, রাগ করে কথা বলি। আমরা তো কত বিনয়ের সাথে বুঝিয়ে হাসি মুখে, এখন তো দিতে পারছি না, তাহলে একটা সময় বলি, বা খুব সুন্দরভাবে তারা কত আপ্যায়ন করে তারপরে আমরা তাকে বিদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল যে তোমার কাছে চাইতে আসে তার সাথে রূঢ় আচরণ না করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা তো করে থাকি। এই জন্য অসহায় অনাথদের সাথে, মিসকিনদের সাথে এটা না করা উচিত। আমরা যদি নাকি দিতে নাও পারি, এটা সুন্দর কথা তো বলতে পারি, কি বলেন? এটা তার জন্য অনেক মানে মানে আশা থাকবে, সান্ত্বনা পাবে, সুন্দর কথা বলে তাকে বিদায় করে দেওয়া। আর আমরা এই যে এত বড় সম্পদের অধিকারী, অনেক বেশি সম্পদের অধিকারী, তো আমরা কি চিন্তা করেছি যে এই সম্পদ কিভাবে এসেছে? এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাদের দোয়ার বরকতে, আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিযুআফাইকুম, তোমাদেরকে যে জীবিকা দেওয়া হয়, সাহায্য করা হয়, এটা তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে, তাদের দোয়ার কারণে, দুর্বল বলতে ইয়েতিম, মিসকিন, এদের দোয়ার কারণে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সবাইকে সমভাবে বন্টন না করে কাউকে বেশি দেন, দিয়ে দেন আমানত স্বরূপ, যে অন্যদের যে হক আছে এটা সেজন্য সুষ্ঠুভাবে বন্টন করে আদায় করে দেয়। তো কাজেই এই দুইটা ত্রুটির যে বিষয় আলোচনা করা হইলো এখানে, যে একটা হচ্ছে এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, হ্যাঁ, এতিমদের সাথে যে আচরণ করা দরকার সেটা না করা, তেমনিভাবে মিসকিনদের সাথে যে আচরণ করা দরকার সেটা না করা, এটা মূলত কাফের মুশরিকদের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে মুমিনদের মাঝে যেন কোশ্চিন কালেও এই স্বভাব জন্ম না নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ থেকে শিক্ষা নিয়ে পুরোপুরি আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আমরা সংক্ষেপে একটু দোয়া করে নেই। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين يا أرحم الراحمين.
কোরআনের মজলিসে বসে কোরআনের কিছু আলোচনার পর আমরা আপনার দরবারে কোরআন সামনে নিয়ে হাত উঠেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের সকলকে কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আপনি মাহরুম করেন। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমরা যতই গুনাহ করি না কেন আমরা তো আপনারই বান্দা, আমরা আপনার নাফরমান বান্দা। ইয়া রব্বুল আলামিন, আমরা নাফরমান কিন্তু আপনি তো রহমান। আল্লাহ, আমরা নাফরমানরা রহমানের কাছে ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি। আল্লাহ আল্লাহ, আমাদের নাফরমানি গুলো ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন, আপনার রহমত দ্বারা আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের সকলকে সহি ঈমান দান করুন, সহি আমল দান করুন। ইয়া আল্লাহ, সহি ঈমান আমল নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। সহি ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের সকলকে আপনি পাক্কা নামাজি বানিয়ে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের পরিবার পরিজনকে আপনি পাক্কা নামাজি বানিয়ে দিন। যেভাবে নামাজ পড়লে আপনি রাজি এবং খুশি হন আল্লাহ, সেভাবে নামাজ এবং অন্যান্য সকল ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, সূরা মাউনের আলোচনায় আমরা যে ত্রুটিগুলোর কথা শুনলাম, যে কাফের মুশরিকদের যে ত্রুটির বিষয়ে আলোচনা হলো, রব্বুল আলামিন, এগুলো থেকে আপনি আমাদেরকে মেহেরবানি করে হেফাজত করুন। ইয়া আল্লাহ, এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি সহানুভূতি প্রদর্শনের তৌফিক দান করুন। রব্বুল আলামিন, পরিশেষে আমরা আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শহীদ আছেন, রব্বুল আলামিন, তাদের সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ, সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দিন। আল্লাহ, সকলের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। জান্নাতের সাথে সকলের কবরের সরাসরি সংযোগ স্থাপন করে দিন। আল্লাহ, সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। আগামী জুমার দিন আমরা প্রত্যেকে নিয়ত